হাই ফ্রেন্ড, আজকে আপনাদের আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। অ্যাংজাইটিতে এই কথাগুলো আপনাদের জানা অবশ্যই প্রয়োজন। আমরা যখন অ্যাংজাইটিতে থাকি বা বিভিন্ন রকম মানসিক সমস্যার ভিতরে থাকি, তখন আমাদের মনে হয় যে এই রোগটা কেন আমাদের একমাত্র হলো। আমাদের থেকে অনেক খারাপ মানুষ আছে যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, তাদের কেন এই রোগটা হয়নি, আমাদের কেন এই রোগটা হলো। উপরওয়ালা জানে যে এই রোগটা যখন আমাদের উপরওয়ালা দিয়েছে, তখন উপরওয়ালা এটাও জানে যে আমাদের ভিতরে সেই ক্ষমতাটা আছে, সেই ধৈর্য রাখার ক্ষমতা আছে, এই সমস্যা থেকে বার হওয়ার জন্য ক্ষমতা আমাদের আছে। তার জন্যই কিন্তু উপরওয়ালা এই সমস্যাটা, এই রোগটা কিন্তু আমাদেরকে দিয়েছে। আমরা অযথা উপরওয়ালাকে আমরা দোষারোপ করি, কিন্তু আমাদের এটা মোটেই উচিত না। তিনি যেটা করছে অবশ্যই ভালোর জন্য করেছে, আমাদেরকে শক্ত করার জন্য এই সমস্যাটা দিয়েছে, আমাদেরকে এই পৃথিবীটা ভালো করে বোঝার জন্যে, মানুষগুলো ভালো করে বোঝার জন্যে এই সমস্যাটা দিয়েছে। কারণ আমরা যখন এই সমস্যা থেকে বার হতে পারবো, যখন বার হয়ে যাব, তখনই বুঝবো যে সত্যি না, এই সমস্যাটা আমাদের লাইফে অবশ্যই দরকার ছিল। কাছের মানুষকে, প্রিয় মানুষকে, সময়ের সঙ্গে সঙ্গে সবই কিন্তু বদলে যায়। আমাদের সমস্যাও একদিন বদলে যাবে, কিন্তু সেই মানুষগুলোর কথা কিন্তু আমাদের মনে থাকবে। অনেকেই হয়তো বলছে যে দাদা, আপনি তো বলছেন এই সমস্যার থেকে আপনি 6 বছর ছিলেন, আমারও কি 6 বছর থাকতে হবে? না না, আমি আমার বুঝতে ভুল করেছি, আমি বুঝতে পারিনি সমস্যাটা নিয়ে, তার জন্য আমি 6 বছর ছিলাম। আমাকে কেউ এইভাবে কেউ বোঝায়নি। আমি যেভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, আমাকে কেউ এইভাবে বোঝায়নি, তার জন্য আমার 6 বছর সময় লেগে গেছে। কিন্তু আপনাদের জন্য তো বোঝাচ্ছে, কেউ না কেউ বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি মানসিক সমস্যা, এই যে রোগটা, আমরা অনেক বিষয়ে জানি, অনেক রোগের বিষয়ে জানি, কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা এই রোগটার নামই শুনিনি। এই রোগটা যে হয় তাও তারা কোনোদিনও ভাবতে পারেনি যে এরকম একটা রোগ হতে পারে। সেরকমই আমিও এই সমস্যার ভিতরে ছিলাম, এই রোগটার ভিতরে ছিলাম। তার জন্য বলছি, মন খারাপ করবে না, কাউকে দোষ দেবে না, উপরওয়ালাকে দোষ দেবে না। এটা ভাববে যে উপরওয়ালা যেটা করছে বা যেটা করেছে, নিশ্চয়ই ভালোর জন্যই করেছে। আমার ভালো চাই বলেই কঠিন সময়ে আমাকে তৈরি হতে হবে, আমাকে মজবুত হতে হবে, আমাকে শক্ত হতে হবে। তার জন্যেই আমার এই সমস্যাটা দিয়েছে, যাতে পরবর্তীকালে আমি যেন ভেঙে না পড়ি, আমি যেন শক্ত হয়ে দাঁড়াতে পারি। এটা আমাদের একটা পরীক্ষা। পরীক্ষা বিভিন্ন রকম হতে পারে। এটা একটা পরীক্ষার অংশ। আমি এটাই বলতে চাই সবাইকে যে অ্যাংজাইটি, প্যানিক অ্যাটাক, ডিপ্রেশন এগুলো কোনো রোগ নয়। এগুলো আমাদের মনের একটা ভ্রান্ত ভুল ধারণা। এতে আপনার মৃত্যু হবে না, এতে আপনি মাথা ঘুরে পড়ে যাবেন না, এতে আপনার স্ট্রোক হবে না। আমরা মিছে মিছে এটাকে ভয় পাই, আর এই ভয়টাই আমাদের বেশি বেশি করে আরও বেশি ভয় দেখায়। আজকে আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমার শরীরটা খুবই খারাপ। তবুও আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্ট দেখে আমি আর থাকতে পারিনি। আমি চলে এসেছি আপনাদের
ভিডিও বানাতে। প্লিজ দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করবে, ভিডিওটা দেখবে। আমি চাই যে মানুষের আমি যেন হেল্প করতে পারি, মানুষের পাশে আমি দাঁড়াতে পারি। কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে আমি সেটা জানি না, আমি সেটা জানতেও চাই না। আমি আপনাদের বন্ধু, আপনাদের কথা দিচ্ছি, আপনাদের পাশে আমি অবশ্যই সবসময়ের জন্য। আপনাদের অ্যাংজাইটি, আপনাদের মানসিক সমস্যা, এই বিষয়ে আমি আপনাদের পাশে আছি। আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেব এবং আপনাদের যা সমস্যা আছে সব সমস্যার আমি অ্যান্সার অবশ্যই দেব, সলিউশন দেব, পার্মানেন্ট সলিউশন দেব। কারণ আমি চাই না যে আমার মতো আরও 10টা মানুষ আর 20টা মানুষ কষ্ট পাক, এ সমস্যায় থাক। কতটা যন্ত্রণাদায়ক, কতটা বেদনাদায়ক একমাত্র আমি জানি। এই সমস্যা হলে বা যারা অ্যাংজাইটিতে আছে তারাই জানে। তার জন্য বলছি আমি অবশ্যই আপনাদের হেল্প করব। আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখুন। ওকে, আজকে এই পর্যন্তই।